ওষুধ খেয়ে পড়ে পায়ে ব্যথা পাইছে, হেঁটে আসতে দেরি হয়ে যায়, এসে দেখি যে ক্লাস শুরু হয়ে গেছে। যারা একটু বয়স্ক আছেন তারা তো একদমই চলাচল করতে পারতেছেন না। রাতে লাইট ছাড়া কোনো লোক আসলে তার দাঁত ভেঙে যাবে নগদ। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার পর নির্মাণ করা হয় সেতু। পাশাপাশি দুই পাশের যে সংযোগ সড়ক, সেই সড়কও নির্মাণ করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই সড়ক কিন্তু এখন বেহাল অবস্থা। 2011 সালের ফরিদপুরের সালতা উপজেলার গোট্টি ইউনিয়ন এবং আটঘর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় যে মালঞ্চ নদী, সেই নদীর উপর নির্মিত হয় এই ব্রিজটি, এবং ওই সময়ই ব্রিজের দুই পাশের সংযোগ সড়কও নির্মাণ করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ব্রিজটির দুই পাশের যে সড়ক, সেই সড়কটি ধসে গিয়ে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় যে এলাকাবাসী, তারা কিন্তু এই ব্রিজ দিয়ে এখন আর চলাচল করতে পারে না। 18 সাল থেকে শুরু করে আজ 25 সাল পর্যন্ত এই ব্রিজে একটা গাড়ি, কোনো মানে গাড়ি তো বলতে দূরের কথা, কোনো বাইসাইকেল পর্যন্ত যাওয়া যায় না। ব্রিজ তো খুব সুন্দরভাবেই আছে, কিন্তু ব্রিজের দুই পাশের রাস্তা এতটা খারাপ অবস্থায় চলে আসছে যে একজন মানুষ তো দূরে থাক, একটা গাড়ি তো দূরে থাক, একজন মানুষেরও যাওয়া আসা খুবই অসুবিধার হয়ে দাঁড়িয়েছে। দিনের বেলায় হেঁটে কিছুটা পার হতে পারলেও রাতের বেলায় কিন্তু একেবারেই এই সেতু দিয়ে পার হতে পারে না এলাকাবাসী। এই সেতুটি দিয়ে প্রায় 10 গ্রামের মানুষ চলাচল করতো একটা সময়। এখন কিন্তু তারা আর এই সড়ক দিয়ে চলাচল করতে পারে না। তারা এখান থেকে আরও 10 কিলোমিটার ঘুরে কর্মস্থলে বা বিভিন্ন জায়গায় কিন্তু তারা যায়। এবং স্থানীয়রা জানিয়েছেন যে এই যে দুই পাশের যে সংযোগ সড়ক, এই সড়কের বেশিরভাগ অংশই নদীতে ধসে গেছে, এবং ইটের যে সড়কটি নির্মাণ করা হয়েছিল সেই বেশিরভাগ অংশেই কিন্তু এখন আর ইট নেই, এবং ব্রিজ থেকে রাস্তার 1 থেকে 1.5 হাত কিন্তু গ্যাপ হয়ে পড়েছে। এবং এর পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, তারাও কিন্তু এই ভোগান্তির মধ্যে তাদেরও পড়তে হচ্ছে। তারা স্কুলে সময় মতো আসতে পারছে না, এবং ক্লাসও তারা করতে পারছে না, পড়াশোনাও কিন্তু তাদের ব্যাহত হচ্ছে। আর এই সড়কটি ভালো থাকলে তারা কিন্তু ভ্যানেও এই স্কুলে খুব তাড়াতাড়ি চলে আসতে পারত। বিশেষ করে এই শিক্ষার্থীদের পাশাপাশি যারা বৃদ্ধ বয়সে এবং যারা নারী রয়েছেন বা অসুস্থ রোগী, তাদেরকেও কিন্তু এই সদরে নিয়ে যেতে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এই রাস্তাতে গেলে আমার লাগতো মনে করেন 10 মিনিট 5 মিনিট লাগতো, আর এখন যেতে আধা ঘন্টা করে। উঠপা গেলে ওষুধ খাই, নাম্বার গেলে ওষুধ খাই, চলাফেরা অসুবিধে। যদি এই রাস্তাটা ভালো হতো তাহলে আমরা বাড়ি থেকেই ভ্যানে গাড়িতে আসতে পারতাম। সরকারের প্রতি দাবি জানাই যে রাস্তাটা দ্রুত ঠিক করে দেওয়া হোক। স্থানীয়দের দাবি যে দ্রুতই এই দুই পাশের যে সংযোগ সড়ক, সেটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।